16 বছরে এত বড় ফ্যাসিস্ট, তারা পারে নাই মাদ্রাসা বন্ধ করতে, তোমরা কেমনে বন্ধ করবে মাদ্রাসা? পারবো? কিয়ামত পর্যন্ত পারবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলুন তো দেখি, মাদ্রাসা যেহেতু বন্ধ হবে না ইনশাআল্লাহ, তো দেখলো যে কিরে মাদ্রাসা তো বন্ধ হয় না, ওরে কোনো লাভ তো নাই, আরো ছাত্র আরো বাড়ে, ওরে আরো বাড়ে, ওরে আরো বাড়ে, ওরে আরো বাড়ে, ওরা ডাক দিলেই 5 লাখ। সুবহানাল্লাহ। আমরা ওই দিন 5 তারিখে ডাক দিছি আর 10 লাখ, পত্রিকার শিরোনাম করে ডাক দিলেই 10 লাখ। তো তোরা ডাক দিলে 10 জন আইয়ে না কা? কি আমাদের পত্রিকা লেখে এরা ডাক দিলেই 10 লাখ। হ্যাঁ স্বীকার করছো, আলহামদুলিল্লাহ। হেফাজত ডাক দিলেই 10 লাখ। কি ভাই এখন গেলে কি বিষয়টা কি? এদেরকে তো কমানো তো যায় নাই, আরো বাড়িয়ে গেছে। তো অতএব তোরা আর টিয়া দিলাম কি? তোরা আরো বরবাদ করতে হইব, তোদেরকে ধ্বংস করতে হবে। এখন তোদেরকে ধ্বংসের থিওরি কি? এই জন্য ধ্বংসের থিওরি দিছে। কেমন থিওরি? শয়তানের থিওরি। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিল? আপনি খান, খান, ভালো ভালো হইব, খান ভালো হইব, খান। কিনলে খাইতাম, খাইলে কিন্তু আর কোনোদিন জান্নাত থেকে বের হইতে হবে না। যদি না খান আমরা কিন্তু বাইর করে দিব। কি পরামর্শ দিছে? কি পরিমাণ কুপরামর্শ, কি পরিমাণ উল্টা পরামর্শ। আসলে খাইলে থাকবো না, না খাইলে থাকতো। না খাইলে কি করতো? না খাইলে চিরদিনের জন্য থাকতো। তা আল্লাহ তাআলা এবার শয়তানে কি কয়? খান খান খান। আমরা হাতে ধরি, ইন্নী লানাসিহুন আমিন, আমি আপনার লেগে বড় হিতাকাঙ্ক্ষী, আমি আপনার কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম আপনি বুঝলেন না আমি আপনার কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী। আর বলছে না, বলছে না, আমি কসম কে বলছি আপনি খান, না হলে আপনাকে বের করে দিবে। তো শেষ পর্যন্ত হাওয়া ইসলাম মানে গেছে, আচ্ছা ঠিক আছে আমিও খামো, তারাও বুঝামো। সুন্দর মতো দুজনে খাইছে। খাওয়ার লগে লগে এই বিতু মিনহা জামিয়া, বাইরন বাইরন বাইরো, এই বিতু মিনহা জামিয়া, যাও বাইরো। শুধু নিজেরা বাইরো না, হাওয়া পেটে যায় বাচ্চা আছে, পিঠে যে বাচ্চা আছে, একটু সবাই যাও। এই বিতু জমা বলেছে, কি বলেছে বলেন? জমা। এই বিতু মিনহা জামিয়া, যাও বের হও। আয় হায়, হইল কি, হইল কি বুঝে নাই। এখন গত 17 তারিখে সরকার সব ম্যানেজ হয়ে গেছে, সমস্ত উপদেষ্টা ম্যানেজ হয়ে গেছে, সমস্ত সমন্বয়ক ম্যানেজ হয়ে গেছে। এরা 5 দিন টঙ্গিতে ইস্তেমা জোর করবে, এরপরে আমাদের ইস্তেমা হবে, এরপরে এদের ইস্তেমা হবে, সব ম্যানেজ হয়ে গেছে। এখন মোশাহাদে দেখলো আর রয় চিন্তা করে দেখলো, কি রে সব তো ম্যানেজ হয়ে গেছে, তো লাভ হয়েছে কি? মাদ্রাসা মাদ্রাসা জাগাত, তবলিগের জাগাত, কোনো ক্ষতি তো আর হইলো না। তো এবার মুআজ বিন নূরের ফোন করছে, মুআজ জীবনে যদি ইস্তেমার ময়দানে থাকতে হয় আজকে রাত 3টার সময় হামলা করতে হবে, না হয় আর জীবনে কোনোদিন টঙ্গীর মাঠে ঢুকতে পারবে না। হ্যাঁ, মরণ কামড় দিতে হবে, লাগাও মরণ কামড়। আমরা আসি পরের দিন পুরা ফেসবুকে যা লেখা লাগে আমরা লিখবো, সাংবাদিক যা আছে সব আমরা দিব, সাংবাদিক সম্মেলন করতে যত টিয়া লাগে সব আমরা দিব, যত সংবাদপত্র আছে সব সংবাদপত্র কইব যে ওরা হত্যা করছে, তোরা। কারণ সব তো দাড়িওয়ালা, সব তো চুলওয়ালা। আরে বুঝেন নাই কথা, সব তো লাঠিওয়ালা। তো দাড়িওয়ালা যে মারছে হেও দাড়িওয়ালা, যারে মারছে হেও দাড়িওয়ালা। তো পত্রিকাতে আমরা বলে দিব তোমরা মারো নাই, ওরা মারছে, আর ওরা তোমাদের লোক, আমরা সব বলে দিব। অতএব আজকে মরণ কামড় লাগা। কি ভাই, তাহলে মরণ কামড়টা দিছি কি লিগা? জোরে কন। এবার সিদ্ধান্ত কি আইছে? শুধু কাকরাইল আর টঙ্গী বাইরেছে না বাংলাদেশের সব মসজিদ থেকে বাইরেছে? তাহলে বুঝা গেছে পলিসি কার। বুঝাইতে পারছি আমি? যদি এরা এদিন না মারামারিটা না করে তাহলে কিন্তু বাঁচি গেছিল। আমি মানসিক ভাবে এরাও 6 নম্বরের কথা কয়, ওরাও 6 নম্বরের কথা কয়, কোক গে। আমরা সবার মানসিকতা এরকম একটা ছিল কিনা বলেন? বলুক গে, অসুবিধা কি? বলুক যাক, থাক কোক গে, বলুক যাক, মসজিদে না থাক, আমরা যা করি তারাও তো তাই করে, অতএব অসুবিধা কি? লেকিন খুন করাইয়া দিয়া চির
চিরতরে আউট করছে। শুধু চিরতরে আউট নয়, এই দেশে 18 কোটি মুসলমানের কলিজা থেকে চিরদিনের জন্য এরা বাইরে গেছে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আমরা স্পষ্ট বুঝে গেছি এরা যে খুনি, এরা যে এজেন্ট, এরা যে ইহুদিদের দালাল, এরা যে মোসাদের দালাল, এরা যে দালাল, এটা আমরা বুঝে গেছি। এটা আমরা বুঝে গেছি। এই জন্য এখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের আবেদন, আপনি যদি খুনিদেরকে আদর করেন, এই খুনিরা শেষ তক তোমাদেরকেও খুন করবে। মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কেন? আরো কারণ হলো, এরা যখন দেখলো ইসকন একজনকে হত্যা করিয়া সারা বাংলাদেশের সমস্ত বক্তাদের মুখ থেকে ইসকনের বিরুদ্ধে যেভাবে আওয়াজ উঠছে, সারা 18 কোটি মানুষের কলিজায় ইসকনের বিরুদ্ধে যেভাবে ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে, এভাবে ইসকন আর এদেশে টিকতে পারবে না। এই জন্য এই কথাটাকে, এই আওয়াজটাকে নিচু করে দেওয়ার জন্য আবার নতুন করে এটা আজিদের হত্যাযজ্ঞ ঘটাইছে। বাস্তব না বাস্তব? এখন দেখতেছে কি রে, এত আজিদের হত্যাযজ্ঞের দ্বারা যে শুরু হলো, এরপরে নতুন প্ল্যান করছে এবার যে সচিবালয়ে আগুন লাগাই দে। সচিবালয়ে কি দে? কিন্তু এতগুলো ট্র্যাজেডি ঘটতেছে কেন? শুধু ইনাদের কি আদরের কারণে। আমাদের ডক্টর ইউনূসের সরকার আদর করছে না। আদর সন্ত্রাসীদেরকে কি করছেন বলেন? উনি সন্ত্রাসীদেরকে কি করছেন? লালন করছেন। সন্ত্রাসীদেরকে পালন করছেন। দমন করার পরিবর্তে কি করতেছেন বলেন? লালন করতেছেন। যদি আগে দমন করতেন তো পরেরটা হইতো না। পরেরটা যদি দমন করতেন আজকের এই সচিবালয়ের পোড়ার ঘটনা ঘটতো না। সচিবালয়ে পোড়ার ঘটনা এটা বাংলাদেশের আর কাকে পড়লো না? সচিবালয়ে পোড়া মানে টিউনোদেরকে পোড়া মানে ডিসিকেও পোড়া, ডিসিকে পোড়া মানে এসপিকেও পোড়া, এসপিকে পোড়া মানে ডিআইজিকেও পোড়া, ডিআইজিকে পোড়া মানে আইজিকেও পোড়া, আইজিকে পোড়া মানে সচিবকেও পোড়া, সব পোড়া। বাস্তব না বাস্তব বলেন? তাহলে সচিবালয়ে আগুন লাগাইলো কারা? সব একই সুতোয় গাঁথা, একই সুতোয় কি গাঁথা। তাহলে আপনারা কি বুঝছেন? আপনাদের মসজিদে তাদেরকে ইস্তেকবাল করবেন। ইস্তেকবাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই সাধারণ বন্ধুদেরকে বুঝ দান করেন। খুনিরা গেছে গা, ব্যাস এবার সাধারণ বন্ধু যারা আছে তোমরা ফিরে আসো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের কালিমার দিকে ফিরে আসো। কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, ফিরে আসো। আর খুনিদের সাথে আর থাকো না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। ঘড়ি কথা বাজে মাতের না, আমি পড়ছি কি কইতে পারেন না? শুধু কিতাব পড়লেন, কিতাব কইতেছেন কি হয়? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। চলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। আমাদের ইজতেমা কত তারিখ? 31/1/2 বলেন, 31/1/2 ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ইজতেমাকে হেদায়েতের জরিয়া করে দেয়। আল্লাহ যেন আমাদের ইজতেমাকে কামিয়াব ফরমা। এদেশের মাদ্রাসাগুলো দেখেন, মাদ্রাসা আর তাবলীগের মধ্যে পার্থক্য কি? মাদ্রাসা হলো শিকড়, তাবলীগ হলো শাখা। সুবহানাল্লাহ করেন বলেন। মাদ্রাসা কি? শিকড়, তাবলীগ হলো কি? শাখা। এবার বলেন তো, গাছের শিকড় আছে, মূল কাণ্ড আছে, শাখা নাই, আম কবে ধরবো? আম ধরবো? আচ্ছা, এবার শাখা আছে, শিকড় নাই, আম কবে ধরবো? তাহলে বোঝা গেছে শিকড়ও লাগবে, শাখাও লাগবে। শিকড় দিয়া পানি আসে, শিকড় দিয়া গাছে পানি পায়, শাখা দিয়া গাছে কার্বন ডাই অক্সাইড পায়। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেছে কি কি লাগে? শিকড়ও লাগবে। এখন কোনো পাগলে যদি বলে শিকড় লাগবে না, তার আকলে কুত্তা মুচ্ছে। কোনো পাগলে যদি বলে মাদ্রাসা লাগবে না, তার আকলে কি হয়েছে বলেন? তার আকলে কুত্তা পেশাব করছে, সাপ তার আকলে শুয়োরে পেশাব করছে। এরকম বলে, এরকম বললে হলে আসরা নাই বলেন। ও হুজুররা তবলিগ করে না, হুজুর তবলিগ করে না, কিটা করে? হুজুররা তবলিগ করে না তো কি করে? করেটা কি? কি হয়? তাহলে আমরা কি বলছি আজকে? কি বলছি বলেন? মাদ্রাসা, তবলিগ, এটা হলো পাখির দুই ডানা। পাখির কি ডানা বলেন? বলেন দাওয়াত তালিম। বলেন আবার বলেন দাওয়াত তালিম। তালিমও থাকবে, দাওয়াতও থাকবে, তালিমও থাকবে, দাওয়াতও থাকবে। আমরা আমাদের ছেলেগুলোকে মাদ্রাসা দিয়ে দিব, আর আমরা মাঝে মাঝে তবলিগেও যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কয় কাজ? কি কি? আমি বলবো আমাদের 5 কাজ। বলেন দাওয়াত, তালিম, তবলিগ, তাজকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তবলিগ, তাজকিয়া, জিহাদ,
এসব আমাদের কাজ। দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, জিহাদ আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাগবে বলেন, কয়টা? বিদেশে যেতে কয়টা লাগে? বিদেশে যেতে কয়টা লাগে? 5টা। পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। লাগে না? লাগে না? কয়টা লাগে কোন? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কয়টা লাগে? এই 5টা। আমাদের জীবনে 5টা লাগবে। দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাবলীগ লাগবে, তাজকিয়া লাগবে, জিহাদ লাগবে। সুবহানাল্লাহ বলে না? বলেন একটা আছে একটা নাই। বিদেশে যাওয়া হবে না। দেখেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা আছে একটা নাই। তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন। শুধু চোখটা নাই আর সব আছে, তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন। কেন দিবেন না? তার 4টা না আছে, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই দিয়ে হবে না। তাহলে আমাদের দাওয়াত লাগবে, আমাদের তালিম লাগবে, আমাদের তাবলীগ লাগবে, আমাদের তাজকিয়া লাগবে, আমাদের জিহাদ লাগবে। যে হিসাবে জিহাদের কথা বলে না, এটা হিসাব হইতেই পারে না। আর যে মুজাহিদের তাজকিয়ার কথা বলে না, এটা মুজাহিদ হইতেই পারে না।